আজকে আমরা ইউনিট 8 এর ওয়ার্ল্ড হেরিটেজ প্যাসেজের লেসন 2 দশমপুরা মহাবিহারা নিয়ে আলোচনা করব। তো প্রথমে এখানে আছে পাহাড়পুর is an important archaeological site situated in a village named Paharpur in Nauga district of northern Bangladesh. পাহাড়পুর বাংলাদেশের উত্তরাঞ্চলের নওগাঁ জেলায় অবস্থিত। পাহাড়পুর নামের একটি গ্রামে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। Nauga is mainly plain land, but it in the middle of it stood a hill covered with jungle. নওগাঁ মূলত সমতল ভূমি, কিন্তু এর মাঝখানে একটি পাহাড় ছিল যা ঘন জঙ্গলে আচ্ছাদিত ছিল। When the jungle was cleared and the hill excavated, there emerged a lofty ruin of an ancient temple. যখন জঙ্গল পরিষ্কার করা হয় এবং পাহাড় খনন করা হয়, তখন একটি প্রাচীন মন্দিরের উঁচু ধ্বংসাবশেষ প্রকাশ পায়। The temple is about 24 meter high from the surrounding level. মন্দিরটি আশেপাশের ভূমি থেকে প্রায় 24 মিটার উঁচু। পাহাড় মিন্স হিল, হেন্স দ্য নেম পাহাড়পুর। পাহাড় শব্দের অর্থ হলো পাহাড়, তাই নাম হয়েছে পাহাড়পুর। The Paharpur site has been excavated and re-excavated a number of times by archaeologists. প্রত্নতাত্ত্বিকরা পাহাড়পুর স্থানটি বহুবার খনন ও পুনঃখনন করেছেন। স্যার আলেকজান্ডার কানিংহাম, Archaeological Surveyor of India, visited the place in 1879. ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ কর্মকর্তা স্যার আলেকজান্ডার কানিংহাম 1879 সালে এই স্থান পরিদর্শন করেন। He intended to carry out an extensive excavation but was prevented by the landowner. তিনি বিস্তৃত খনন কাজ পরিচালনা করতে চেয়েছিলেন, কিন্তু জমির মালিক তা বাধা দেন। Nevertheless, he was satisfied with whatever excavation he was permitted to carry out. তবুও তিনি যতটুকু খনন করার অনুমতি পেয়েছিলেন তাতে তিনি সন্তুষ্ট হন। The site was declared to be protected by the Archaeological Survey of India in 1990 under the Ancient Monuments Preservation Act of 1904. 1904 সালের প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইনের অধীনে 1919 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ এই স্থানটিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে। Systematic and regular excavation is started jointly by the Archaeological Survey of India and Varenda Research Society of Rajshahi and Kolkata University in 1923. 1923 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ, রাজশাহীর বরেন্দ্র গবেষণা সমিতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে নিয়মিত পদ্ধতিগত খনন কাজ শুরু করে। They excavated the southwest corner of the monastery. তারা বিহারের দক্ষিণ পশ্চিম কোণটিতে খনন করেন। Next, in 1925 to 1926, historian and archaeologist R.D. Banerjee excavated the northern part of the central mound. পরবর্তীতে 1925-26 সালে ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিক R.D. ব্যানার্জি কেন্দ্রীয় টিলার উত্তর অংশ খনন করেন। From 1926 to 27 onward, excavation was carried out under the supervision of K.N. Dixit. 1926-27 সালে খনন কাজকে K.N. দীক্ষিতের তত্ত্বাবধানে পরিচালিত হয়। The Department of Archaeology of Bangladesh brought the site under further excavation after independence. স্বাধীনতার পর বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এই স্থানটির আরও খনন কাজ শুরু করেন। The operation took place in two phases. এই কার্যক্রম দুটি ধাপে সম্পন্ন হয়। The first phase was initiated in 1981 to 1982 and continued till 1984 to 1985. প্রথম ধাপ শুরু হয় 1981 থেকে 82 সালে এবং চলতে থাকে 1984-85 সাল পর্যন্ত। The second phase was started in 1988 to 89 and continued till 99 to 91. দ্বিতীয় ধাপ শুরু হয় 1988 সাল থেকে 89 সালে
এবং চলতে থাকে 1990 থেকে 91 সাল পর্যন্ত। Pre-liberation expeditions have revealed the architecture of a vast Buddhist monastery, the Sompur Mahavihara. মুক্তিযুদ্ধের আগের অনুসন্ধানগুলো বিশাল একটি বৌদ্ধবিহারের স্থাপত্য উন্মোচিত করে যার নামে সোমপুর মহাবিহার। It is dominated by the central shrine, attracting immediate attention by its lofty height and unusual architectural design. এর কেন্দ্রীয় মন্দিরটি এর উচ্চতা ও অস্বাভাবিকতা স্থাপত্য নকশার জন্য তাৎক্ষণিকভাবে দৃষ্টি আকর্ষণ করে। Sompura Mahavihara was one of the most famous Buddhist institutions for monks of ancient Bengal and southern Asia. সোমপুর মহাবিহার ছিল প্রাচীন বাংলার এবং দক্ষিণ এশিয়ার ভিক্ষুদের জন্য অন্যতম বিখ্যাত বৌদ্ধ প্রতিষ্ঠান। The excavated complex at Paharpur has been identified as Sompura Mahavihara, built by the second Pal King Dharmapal. পাহাড়পুর আবিষ্কৃত এই স্থাপনা সোমপুর মহাবিহার হিসেবে শনাক্ত হয়েছে, যা দ্বিতীয় পাল রাজা ধর্মপাল নির্মাণ করেছিলেন। Some clay seals from the ruins bear the inscription Sri Somapur Sri Dharmapaladev Mahavihariyara Vikshu Sanghasya. ধ্বংসাবশেষ থেকে পাওয়া কিছু মাটির সিলমোহর উৎকীর্ণ রয়েছে শ্রী সোমপুরে শ্রী ধর্মপালদেব মহাবিহারিয়ার্য ভিক্ষু সংঘর্ষ শিলালিপা। The Pala rulers were devout Buddhists and they founded a number of monasteries throughout their growing empire. পাল শাসকরা ছিলেন গভীরভাবে ধর্মপ্রাণ বৌদ্ধ এবং তারা তাদের বিস্তৃত সাম্রাজ্য জুড়ে বহু বিহার প্রতিষ্ঠা করেছিলেন। Some of them became great centers of learning and their reputation quickly spread throughout Asia. এর মধ্যে কিছু বিহার জ্ঞান চর্চার মহান কেন্দ্র হয়ে ওঠে এবং তাদের খ্যাতি দ্রুত এশিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। Sompura Mahavihara's close relationship with the ruling dynasty implied that it shared the political ups and downs of its benefactors. সোমপুর মহাবিহারের শাসক রাজবংশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যার ফলে এটি তাদের রাজনৈতিক উত্থান ও পতনের সঙ্গেও অংশীদার হয়েছিল। তো এই সোমপুর মহাবিহারে কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে আমরা প্যাসেজ থেকে করতে পারবো। যেমন, why is the village named পাহাড়পুর? এই গ্রামের নাম পাহাড়পুর কেন? The village is named Paharpur because there was once a hill. Pahar means hill in Bangla, in the middle of the plain land. When the jungle on the hills was cleared, the ruins of an ancient temple were found, hence the name Paharpur. Where is it located? Paharpur is located in a village named Paharpur in the Nauga district of northern Bangladesh. তো পাহাড়পুর হচ্ছে নওগাঁ নর্দার্ন বাংলাদেশে অবস্থিত। হোয়াট ইজ ইট ফেমাস ফর? পাহাড়পুর কেন বিখ্যাত? পাহাড়পুর ইজ ফেমাস ফর দ্য রুইন্স অফ দ্য এনশিয়েন্ট বুদ্ধিস্ট মনেস্টারি কল্ড সোমপুরা মহাবিহার। পাহাড়পুর হচ্ছে প্রাচীন বুদ্ধদের উপাসনালয়, যেটাকে বলা হতো সোমপুর মহাবিহার। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল সাইটস ইন বাংলাদেশ। বাংলাদেশের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে একটি। What did Cunningham find when he was digging the Paharpur site? তো কখন কানিংহাম হচ্ছে এই পাহাড়পুর সাইট খুঁজে পায়? When Sir Alexander Cunningham excavated the site in 1979, যখন কানিংহাম হচ্ছে এটা খনন করে, he found the ruins of an ancient temple on top of the hill. However, he could not carry out a full excavation because of restriction from the landowner. Why was the site officially stated to be preserved? The site was officially declared protected by the Archaeological Survey of India in 1990 under the Ancient Monuments Preservation Act of 1904 to safeguard and preserve its historical and cultural importance.